আমি যদি অভিনয় করতে পারি তাহলে আমি একটা টেম্পুর মধ্যে যদি থিয়েটার হয় সেখানেও আমি সমান মনোযোগ দিয়ে টেম্পুর যাত্রীদের জন্য অভিনয় করতে পারবো। এ তো খুবই সে কঠিন প্রশ্ন এবং খুব গাণিতিক প্রশ্ন এটা, যে 5.75 শিক্ষিত মনে করি নিজেকে, এরকম মনে হচ্ছে আর কি। সো এটা তো বলা যাবে না, এবং আমি বিষয়টাকে অন্যভাবে দেখি। শিক্ষিত অভিনেতা বলতে যা বোঝায়, আমার কাছে মনে হয় যে এটা অনেক বেশি ডুব দেওয়ার ক্ষমতার উপরে নির্ভর করে। তবে হ্যাঁ, একটা চরিত্রকে বোঝার জন্য তো একটা মেধা লাগবেই, একটা মানুষকে বোঝার জন্য। আমি একটা যে চরিত্র করি সেই চরিত্রটা তো একটা মানুষ, সেই মানুষটাকে বোঝার জন্য মেধা তো লাগবে। আর আমার কাছে এটাও মনে হয় যে সততা বলতে যে কথাটা বললাম, ওই চরিত্রটির দিকে তাকিয়ে থাকা, আমি এক নজরে তাকিয়ে থাকলে সেখান থেকে আমি কিছু পাবো। তা ব্যাপারটা ওই রকমই। আমি শিক্ষিত অভিনেতা বা অশিক্ষিত অভিনেতা এরকম বিভাজন বা এরকমভাবে ভাবি না, এরকমভাবে দেখিই না ব্যাপারটা হচ্ছে যে বরং সততাটাই জরুরি আসলে চরিত্রের প্রতি সৎভাবে তাকিয়ে থাকলে নানান ধরনের যুক্তি আসতে থাকে, নানান ধরনের ভাবনা আসতে থাকে। এই লোকটি এভাবে কেন হাঁটবে, এই লোকটি এভাবে কেন তাকাবে, ইত্যাদি ইত্যাদি আর কি। ঘটনাটা ওই রকম। আমি যদি অভিনয় করতে পারি তাহলে আমি একটা টেম্পুর মধ্যে যদি থিয়েটার হয় সেখানেও আমি সমান মনোযোগ দিয়ে টেম্পুর যাত্রীদের জন্য অভিনয় করতে পারবো। একটা বাসের মধ্যেও আমি অভিনয়টা করতে পারবো যাত্রীদের জন্য, যদি আমি এটা পারি, ডুব দেওয়ার ক্ষমতা থাকে। আর না থাকলে আমি আসলে কোনো জায়গায় পারবো না। ব্যাপারটা এইরকমই। আমরা অনেক কিছুকেই খুব অর্থবহ করে তুলতে চাই, আবার অর্থহীনতার মধ্যেও অনেক অর্থ থাকে। কারণ একটা সার্কাসের প্লেয়ারকে দেখি, সে বিশাল একটা রিংয়ের ভেতর দিয়ে ছুরি আছে, আগুন জ্বলছে, তার মধ্য দিয়ে ওই লোকটা সাঁত করে চলে যাচ্ছে, সেটা আমরা টিকিট কেটে দেখি। এ দিয়ে সে কী বোঝাতে চাচ্ছে, ওইভাবে গিয়েছে, কি জ্ঞান দিতে চাচ্ছে, সে কী শিক্ষাদান করতে চাচ্ছে। কিন্তু এগুলো কিছুই সে চাচ্ছে না, কিন্তু সে যেটা করছে ওটা হচ্ছে বিধায় কিন্তু আমরা ওইটা দেখি এবং আমরা বিনোদিত হই। তো বিনোদনের বা এটা সবসময় যে শিক্ষা দান করবে বা এইরকম কিছু আমার মনে হয় না। সকল সময়ই এর দায়িত্ব তা না। এর দায়িত্ব অনেক সময় মানুষের মনকে সুস্থ করে তোলাও। একটি লোক যদি একটা অর্থহীন বিষয়ের মধ্যে, যখন একটি অর্থহীন বিষয়ের মধ্যে একটি লোক আনন্দিত হয়, তখন সেই অর্থহীন বিষয়টি অর্থবহ হয়ে ওঠে।